বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামের পরে দিয়েছে মাওলানা মুফতি বলে না, আমার নাম এই মুফতি বলেছে না, আমি মুফতি লয় বাবা। কথা বুঝতে পেরেছেন? আমি একজন পাপী গুনাহগার ব্যক্তি, এখনো শিক্ষা করছি, পড়েই যাচ্ছি তালবিল ইমাম একজন। কথা বুঝতে পেরেছেন? আমার অত ডিগ্রি খালি এতটুকু বললে হবে আমিনুদ্দিন। কি এমন করিস রে শোনা আমার বেলা। হ্যাঁ, হ্যালো সুবহানাল্লাহ। আমার বেলা যা হচ্ছে হোস, আর মুফতি সাহেব বেলাতে তো হোসনি, খবরদার হোসনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উর্দু একটা নাত পড়ব। आप सा दोनों जहां में नजर आया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और मक्के में जो गया रास्ते से लौट आया, মক্কায় গেছে কিন্তু বলছি মদিনায় যেতে হবে না, রাস্তা থেকে ফিরে এসেছে। এরকম লোক আছে না? বলে হজের নিয়মের ভিতরে মদিনায় যাওয়া নাই, এরকম লোক বলছে কিনা? মক্কে মে जो गया রাস্তে से लौट आया, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। ख्याल करें, महबूब ओ मुहीब नहीं दो जहां में सानी, महबूब ओ मुहीब नहीं दो जहां में सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। আল্লাহর কোনো দেহ নাই আর রাসূলের পাকের কোনো ছায়া নাই। ख्याल कर, महबूब ओ मुहीब नहीं दोनों जहां में सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जब कहा कब्र में सरकार ने ये मेरा है,
फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। अल्लाहुम्मा মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেনামি কয়েকজন অনেকগুলো টাকা দিয়েছেন, দোয়া চাই অবশ্যই ইনশাআল্লাহ দোয়া বলেন। ও খুশবু খুশবু ইনশাআল্লাহ বলুন পরিস্থিতি জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক অর্ডার করলেন কেউ যদি জানের প্রতি জুলুম করে তারা যেন আপনার দরবারে যায়। আয় আল্লাহ পাক যদি নবীর দরবারে যায় কি হবে? আল্লাহ পাক বলেন দরবারে যাওয়ার পরে আমি আল্লাহ পাকের কাছে তোমরা ক্ষমা ভিক্ষা চাইবে, তওবা করবে, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তোমাদের পক্ষ থেকে নবী আমার কাছে সুপারিশ করবে, লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করে নেব, জীবনের গুনাহ maaf করে দেব, আমি আল্লাহ রহমত বর্ষণ করব। যুবকরে রাসূলের পাকের দরবারে যাওয়ার কথা আমিনউদ্দিন বলিনি, রব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদের সূরা আন-নিসা আয়াত নাম্বার 64 তে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, আল্লাহ বলেন আমি maaf করব, আমি আল্লাহ ক্ষমা করব, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ maaf করব, রহমত বর্ষণ করব। আমার হাবিব যদি তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, যুবকরে এখনো এক শ্রেণীর মানুষ রাসূলের পাকের দরবারে যাওয়াকে বেদাত ও শিরকের ফতোয়া দেয়। যুবক আল্লাহ পাকের কোরআন আমরা মানি, এই আয়াতে কারিমা মদিনার একজন ব্যক্তি আপনার কিনা তেলাওয়াত করার পরে বুঝেছেন যে আমি তো পাপী, আমি তো গুনাহগার, আমি তো জালিম, আমি তো অত্যাচারী, নিজের জানের প্রতি জুলুম করেছি, কত পাপ করেছি চোখ দিয়ে, কত পাপ করেছি হাত দ্বারায়, কত পাপ করেছি পা দিয়ে, কত পাপ করেছি জবান দিয়ে, কত আল্লাহর নাফরমানি আমি জীবনে করেছি। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন রাসূলের পাক যদি তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদের গুনাহ maaf করে দেব। নিজেকে পাপী মনে করে মদিনার ওই সাহাবী, মদিনার ওই ব্যক্তি আমার নবী পাকের দরবারে রওনা দিয়েছেন। ও সোনা মানিকেরা, এই মদিনাতে যখন ওই ব্যক্তি হাজিরি দিয়েছেন, মদিনাতে পৌঁছানোর পরে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার সাক্ষাৎ লাভ করলেন। এমন সময়তে বলছেন ভাইজান আল্লাহর হাবিব কোথায় বলুন, আমি আমার নবীর দরবারে যাব। বলছেন সাহাবী রাসূল এই কথাটি শুনে কেঁদে দিয়েছেন। ভাই কে আপনি, কোথা থেকে এসেছেন, আপনি কি জানেন না আমরাই তো রাসূলের বিরহে পাগলের মতো হইয়া যাই। আজ কিছুদিন হলো প্রিয় নবীজি দয়ার রাসূল আমাদের থেকে আমার রাসূল দুনিয়া থেকে পর্দায় চলে গেছেন, ইন্তেকাল করে গেছেন। ও সোনা মানিকেরা, সাহাবী রাসূল কান্না শুরু করে দিয়েছেন। নবী কোথায় জিজ্ঞাসা করো, কেমন করে তোমাকে আমি বলবো আমার নবী মরেননি, আমার নবী তো জিন্দা নবী। তোমরা মানো আর নাই বা মানো, নবী আমার জানের থেকে নিকটে আছে। এই সোনা মানিকেরা, এমনি সময় ওই মদিনার ব্যক্তিটি ডাক দিতে বলছেন, বলো না ভাই রাসূলের পাককে কোথায় পাবো, কেন এসেছেন আপনি, কি জন্য এসেছেন আপনি? সঙ্গে সঙ্গে বলছেন ইতিপূর্বে কোন সাহাবী
রাসূল জিজ্ঞাসা করতেন না, কিন্তু এখন জিজ্ঞাসা করছেন যেহেতু নবী আমার ইন্তেকাল করে গেছেন। ও সোনা মানিকেরা, এমন সময় বলছেন বলুন না কি জন্য এসেছেন? ওই ব্যক্তি বলছে একটাই কারণ, আমি আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরা নিসা আয়াত 64 তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন নবী যদি সুপারিশ করেন আল্লাহ পাক তার গুনাহ মাফ করবেন, তার প্রতি রহমত বর্ষণ করবেন। তাই আমি আমার নবীর কাছে এসেছি, জানি সকল প্রকারের দুঃখীর দুঃখ আমার নবীর দরবার থেকে পূর্ণ হয়ে যায়, দুঃখীদের দুঃখ দূর হয়ে যায়, মনের বাসনা পূর্ণ হয়ে যায়। আদনা হয়ে যারা আসে নবীর দরবারে তারা আলা হয়ে যায়। সিদ্দিক আবু বকর এসেছে, আমার নবী তাকে সিদ্দিক বানিয়ে দিয়েছেন। ওমর এসেছেন, নবী তাকে ফারুক আজম বানিয়ে দিয়েছেন। উসমান এসেছেন, জিন্নুরাইন হয়ে গেছেন। আলী এসেছেন, হায়দারে কাদ্দার হয়ে গেছেন। বেলাল এসেছেন, নবী আমার তাকে মসজিদ নববীর বানিয়েছে। জাহান্নামী যদি কেউ নবীর দরবারে আসে আমার আপনার নবী তাকে জান্নাতি বানিয়েছেন। পথ ভোলা যদি কেউ আসে আল্লাহর পথটাকে দেখি আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছেন। আমাদের নবী হলেন আল্লাহর প্রিয় দূত, আল্লাহর হাবিব। ওই হাবিবের মাধ্যম দিয়ে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি। এই জন্য তো আমরা বাংলায় বলি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর নবীর দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলেন ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করবো তো আল্লাহ পাবো না কেন? ডাইরেক্ট ডাকলে আল্লাহ পাবো না? পাবো না? আল্লাহকে ডাকবে, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, সব হয়ে যাবে। নবী নবী করতে হবে কেন? আমি বলিনি, আল্লাহ বলছেন। কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। আমি আপনার অনুসরণ করা আল্লাহ জরুরি করে দিয়েছে। আয় আল্লাহ নবীর অনুসরণ করলে আপনি কি দিবেন? আল্লাহ পাক বলছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাকে maaf করে দেব। আল্লাহ আর কি দিবেন? আল্লাহ পাক বলে শুধু maaf করব না, আর কি করব জানো? শুনে রাখো, আমি আল্লাহ পাক তার কত দয়া করব। শোনো, ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে maaf দিয়ে দিব। আর কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাকে মোহাব্বত করব। আমি আল্লাহ তাকে ফাত্তাবিউনি, যদি অনুসরণ করো রাসূলের, ইহবুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, মাফও করব। আর কি করবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি দয়ালু হয়ে যাব, দয়া নাজিল করতেই থাকি।
তাহলে এখন যদি বলেন নবী মানবো না, তা আমি ঘাড়ে লাঠি মারবো? তোমার মন না চাইতে মেইনো না। তাই তো আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক নেই? কোথাও কোরআন মাজিদে নেই যে আল্লাহ মানলে নবীকে মানা হবে, কিন্তু একাধিক আয়াতে আল্লাহ পাক বলেছেন মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের কি পয়রবি করলো, মান মেনে নিল, সে আল্লাহকে মেনে নিল। আয় আল্লাহ শুধু কি এইটুকু বলতে চান না? নবীর হাতে বায়াত, আমি আল্লাহর হাতে বায়াত। কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত, জাহিরে রাসূলের হাত, হাকিকাতে ওটাই আল্লাহর হাত। শুধু তাই না, নবীর দেখা আল্লাহর দেখা, নবীর খেলা আল্লাহর খেলা। জোরে বলেন। এখনো নবী চিনলে না যুবক? নবী ছাড়া উপায় নাই। আল্লাহ ধরবেন আর নবী ছুটাবেন, আর নবী ধরবেন তো কেউ ছুটাতে আসবে না। কারণ যাহা কিছু আল্লাহ বানিয়েছেন নবীর ওসিলাতে, জিবরাইল দূরে, মিকাইল দূরে, ইসরাফিল দূরে, ইসরাইল দূরে, সব দূরে। এখন আসে আপনার আমার নবী সেজদাতে পড়ে। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। নাকি? কেন সেজদা দিলেন? আমরা একবারও সেজদা দিতে চাই না। নামাজের কথা বললে আমাদের ভালো লাগে না, রোজার কথা বললে ভালো লাগে না। যুবক রে, সোনা মানিকেরা, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এসেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলে পাককে দেখলাম, হঠাৎ করে তিনি আমার হুজরাতে আসলেন। আসার পরে জায়নামাজের পাটি পেতে নিলেন, পেতে নিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবী নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, রাসূল আমার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। আমার নবী পাক এত কান্না কাঁদেন, টুকরি টুকরে কাঁদেন, টুকরি টুকরে কাঁদেন। আমি বুঝি না, আমি আয়েশা মনে করি, আমার মনে হচ্ছে যেন আমার নবীজিকে কেউ ব্যথা দিয়েছে, আমার হাবিবকে কেউ ব্যথা দিয়েছে, আমার রাসূলকে কেউ ব্যথা দিয়েছে। হয়তো কেউ বাপ হারা বলে গালি দিয়েছে, মা হারা বলে গালি দিয়েছে, একই বলে হয়তো কিছু বলেছে, নইলে আল্লাহর পাকের পক্ষ থেকে কোন ওহী নাজিল হয়েছে। এত কান্না কাঁদেন নবীজি, আমি আয়েশা আশ্চর্যান্বিত হয়ে গেলাম। নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরে টুকরে কাঁদতেছেন। দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পরে নবী আমার কাঁদতে কাঁদতে আমি আয়েশা দেখতেছি, নবী আমার রুকুতে গেলেন, রুকুতে যাইয়াও টুকরে টুকরে কাঁদেন, এত কান্না কাঁদেন। আমি ইতিপূর্বে এমন কান্না করতে কখনো নবীজিকে দেখিনি। রুকু থেকে উঠলেন, সেজদাতে গেলেন, তবু আবার টুকরে টুকরে কাঁদতেছেন। এমনি করে নবী আমার নামাজটা যখন শেষ করেছেন, আমি আমার নবী পাকের কাছে হাত দুটো জড়ো করে বলি, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। নবী গো, নবী গো, এই সোনা মানিকেরা, কোন সাহাবী রাসূল যদি আমার নবীজিকে কথা বলতেন, প্রথমেই বলতেন ফিদাকা বিউম্মিহি, পিতামাতা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ। এই মদিনার সাহাবী রাসূলদেরকে দেখো, যখনই ডাক দেয়
ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন। আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা পড়ি, আমরা কোনো শিরক বিদআত করি না গো, আমার নবী পাকের সাহাবায়ে কেরামদের অনুসরণ করি। তোমার প্রতি বেদাতের ফতোয়া, তুমি কি একবারও হাদিস পড়োনি গো বাবা? রাসূল পাক আম্মা আয়েশা বলেন ফিদাকা বিউম্মিহি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হুজুর, আপনি এত কান্না কাঁদেন কেন? আল্লাহ পাকের কোন ওহী অবতীর্ণ হয়েছে নাকি? নবী আমার বলেন আয়েশা, আমি কি নবীজি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি নবী এই জন্য নামাজ আদায় করি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমি বুঝাতে চাই বাবা, ওগো আমার মা খালা, শুনে নেন রাতের বেলা দয়া রাসূল যদি নামাজের ভিতরে এমন করে কাঁদেন, আমাদের তাহলে কেমন নামাজ পড়তে হবে, আমাদেরকে কেমন কাঁদতে হবে? নবী আমার বলেন আয়েশা, আমার নামাজ এই কারণে কাঁদি, আমার দেখে দেখে আমার উম্মত শিক্ষা নেবে। আর আমরা নামাজ পড়ি কেমন করে বলেন? ফাটাফাট ঠাকা ঠাকা। কেউ এসেছে আমাকে ডাক, আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? তা আমার বেটা বেরিয়ে বলছে আব্বা বাড়ি নেই। কোথায় গেছে গো? তো বলছে বাজারে গিয়েছে। কখন আসবে? তো বলছে বলতে পারবো না কখন আসবে, তবে আজকে নাও আসতে আবার কিছুক্ষণ পর হাজী জয়নুল আবেদিন 1000 টাকা আল্লাহ কবুল করুন। আবার কিছুক্ষণ পর আরেকজন এসেছে, আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? তো আমার বেটা বেরিয়ে বলছে না গো বাড়িতে নাই। কোথায় গেছে গো? তাহলে আব্বা ওই মসজিদে গেছে নামাজ পড়তে। তাহলে কখন আসবে? তাহলে 10 মিনিট বসেন, বাজারে গিয়ে কখন আসবে বলতে পারিনি, কিন্তু মসজিদে গিয়ে বেশি সময় থাকবে না এটা ভালো করে জানি। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গাটার নাম কি? সেখানে গেলে কখন আসবে বলা যাবে। আর পৃথিবীর সবচেয়ে ভালো জায়গাটার নাম, সেখানে গিয়ে ও বেশি সময় থাকবে না নাকি? এ বাপ, মসজিদে যদি আপনি যত সময় থাকেন, আচ্ছা আপনি কি বিনা উযুতে থাকেন? উযু যদি ভেঙে যায় তো আবার উযু করে আসে, বসেন না? বসেন না? কথা বলেন না? আমরা কখনো কেউ বিনা উযুতে মসজিদে বসি? যতক্ষণ যাই মসজিদে আমরা পবিত্র থাকার আপ্রাণ চেষ্টা করি। এইবার সুবিধা অসুবিধা মানুষ হতেই পারে নাকি বলে? এখন মসজিদে যদি আপনি নামাজ পড়েন একরকম সওয়াব, জিকির করেন একরকম সওয়াব, তেলাওয়াতে কোরআন করেন একরকম সওয়াব, কিন্তু আপনি কিছুই যদি না বলেন, শুধু বসেই আছেন, নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, প্রতিটি নিঃশ্বাসে 10টি করে নেকি। সেই মসজিদে সালাম ফিরিয়ে, মানে জুমার দিন তো সালাম ফিরানো হয়ে গিয়ে মানে এ হাওয়া কোথাকার বলেন দিন? মক্কাতেও তাই, মদিনাতেও তাই। ফরজ হয়ে গেলে আর দোয়াও নাই, দোয়া নাই, দড়িমাতে আপনাকে নামাজ পড়তে দিবে না। মদিনাতেও তাই, মানে দোয়া নাই। ওই হাওয়া আমাদের দিকে এসেছে, বলছে হাওয়া আর দোয়া নাই, দোয়া নাই। হাওয়া এসে গেছে। আগে থাকতাম তো জুমার নামাজে মসজিদে মানুষ গিয়ে জুমার ফরজ হয়ে গেল, সুন্নাত ওয়াগেরা পড়ে ইমাম সাহেব আবার আলাদা করে দোয়া করতেন, দরুদ শরীফ পড়তেন, দোয়া করে বাড়ি আসতেন। আর এখন আর বসার সময় নাই, সব ব্যস্ত, সবাই ব্যস্ত, এত ব্যস্ত ও অবশিষ্ট নামাজগুলো পড়ে কিনা তার ঠিক নাই। এরকম আছে না নাই? আচ্ছা নামাজ পড়া ভালো না খারাপ? ভালো না? তা ভালো কাজে জোয়ার করতে হবে। তাহলে ভালো কাজে বাধা কে দেয়? শয়তান। শয়তান বাধা দেয়। আব্বা আমার, আমাদের সকলকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আরো সবাই বলি আমিন। আবাজি আমার সোনা মানিকের, মদিনার ওই সাহাবী, বুঝতে পারছেন মদিনার ওই ব্যক্তি নিজেকে অত্যাচারী মনে করেছেন, মনে আছে? মনে আছে কথাটা? সাহাবীদের কাছে জিজ্ঞাসা করেন নবী কই? সাহাবী রাসূল বললেন নবী পাক ইন্তেকাল করে গেছেন, তাহলে আমার উপায় কি হবে? সাহাবী রাসূল বলেন এই আয়াতের ব্যাখ্যাতে আপনি
পড়ে দেখবেন, এই আয়াতের ব্যাখ্যা পড়ে দেখবেন, সূরা নিসা আয়াত নাম্বার 64 আপনি পড়বেন, পড়ে দেখবেন মদিনা সাহাবীরা বলে, ও ভাইজান আপনি যদি মনে করেন যে আমি মাপ পাইয়া নিতে চাই, তাহলে আমার নবী যেখানে শুয়ে ওখানে চলে যান। নবী মরে নাই, নবী জিন্দা। চললেন আমার রাসূল পাকের রওজা মুবারাকার কাছে। যদি জবাব বেদাত হতো, শিরক হতো, সাহাবী রাসূল কখনো যেতে বলতেন না। গেলেন আমার রাসূল পাকের রওজার কাছে, দায়া দায়া সে আপনার বলতে চাচ্ছেন, দরুদি तेरे दरबार में आना मेरा काम है, मेरी बिगड़ी बनाना तेरा काम है। আপনার দরবারে আসা আমার কাজ, আর আমার বিগড়ি বানানো আপনার কাজ। মাজারের ভিতর থেকে আওয়াজ আসছে, মিশকাতে লেখা আছে, কি আওয়াজ আসতেছে? কদ গুফিরলাক। মাজার থেকে আওয়াজ আসতেছে, যাও আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে। যুবকের নবী আমার বলছেন, मेरे दरबार में आना तेरा काम था और तुझे बख्शवाना मेरा काम है। कद गुफिर लाक, যাও তোমার মাফি হয়ে গেল। বোঝা গেল ইন্তেকালের পরও যে নবী উম্মতকে maaf করায়া নেন, তিনি আমাদের নবী নাকি? জীবদ্দশাতে তো, এই হায়াতে জিন্দেগিতে তো প্রত্যেকের পেরেশানি নবীর ওসিলাতে আল্লাহ দূর করেছেন। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আপনার খুতবা দিতে দাঁড়িয়েছেন, তখন মসজিদ নববী পাকা হয়নি বাবা। আমার নবী যখন খুতবা দিতে দাঁড়িয়ে গেছেন, হঠাৎ করে সাহাবী রাসূলদের মধ্যে একজন উঠে দাঁড়িয়েছেন, হুজুর মদিনায় পানি হয় না, হুজুর মদিনায় পানি হয় না, আপনি একটু দোয়া করুন যাতে করে পানি হয়। আমার নবী এই কথা বলেননি, আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আমাকে বলো না, আল্লাহর কাছে বলো। এ কথা আমার রাসূল বললেন না। বোঝা গেল নবী পাকের কাছে কোনো কিছু চাওয়া এটা বেদাত ও শিরক নয়, সাহাবীদের সুন্নাহ। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে করলেন কি বাবা, হাত মোবারক উঠিয়ে দিলেন। হাত মোবারক যখন তুললেন, বাবা হাত তুলতে দেরি, পানি আসতে দেরি হলো না। আমার নবী পাকের কথা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল। বাবা আমার পানি শুরু হয়ে গেল, বাবা পানি পড়তেছে। দেখুন আমার রাসূল পাকের দাড়ি মোবারক ভিজে নিচে পানি পড়তেছে। ও যুবকেরা আমার, শুক্রবারে পানি, শনিবারে পানি, রবিবারে পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, আর পানি বন্ধ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। না আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা আমার বলুন, মদিনায় পানি নাই, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন না? পানির জন্য ঘর বাড়ি আপনার এবার এমন পানি হয়, পানি আর বন্ধ হচ্ছে না, ছোট ছোট ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক জানেন কি জানেন না? দেখেন কি দেখেন না? আল্লাহ পাক দেখেন, জানেন। বলেন এ খুশবু খুশবু, আগেরটা তো বলাই হয়নি, আর একটা এসে গেছে। বলবো না ছেড়ে দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। ধান গড়ার অলি গলিতে, ধান গড়ার অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন আল্লাহ আল্লাহ, নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ
নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে গৌসে আজম গলিতে আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে ধান গাড়ার ওই গলিতে बजमे नूरानी रात नूरानी देखो जन्नतेर बागान रोजा फूलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दया नबीजीर नाम रोजा फूलेर बागान जोरे बोलो नजदी वहाबी केमने जाबी दयार नबीर सामने मुख देखाबी केमने नजदी वहाबी केमने जाबी दयार नबीर सामने मुख देखाबी केमने तोर नाम रोजा सभी खुशबू खुशबू मीठा मीठा दया नबीजीर नाम रोजा फूलेर बागान धान गाड़ ओली गलीते धान गाड़ ओली गलीते कतई ना धूम धाम रोजा फूलेर बागान जोरे बोलो दुल्हा আমার গৌস পিয়া বারাতি সকল শ্রোতাগণ বৈশের খুশি ঝড় তুফান দুল্হা আমার খাজা পিয়া বারাতি সকল শ্রোতাগণ বৈশের খুশি ঝড় তুফান জোরে বল দুল্হা মানে কি সত্যি তো বল হ্যাঁ বর হবে কিয়ামতের দিন অনেকে বলে কি করে দুলা হলো তাহলে কোরআন শরীফে প্রমাণ করতে হবে কোরআন শরীফ সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71 যদি বলেন না সুবহানাল্লাহ এই আয়াতে কি আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দিবেন ইমামের ব্যাখ্যাতে তাফসীরকারগণ লিখছেন দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল দুনিয়ায় যে আপনার ও চা রয়েছে একটু দরুদ আল্লাহ চা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই পথ প্রদর্শককে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 তে আল্লাহ স্পষ্ট করেন বিসমিল্লাহির রহমানির রহিম মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মাই ইউদলিল আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে বন্ধু রূপে পাবে না আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না তাহলে বোঝা গেল যারা মুর্শিদ আউলিয়াকে পথ প্রদর্শক হিসাবে পেয়েছে তারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়েত পেয়ে গেছে যারা বলে পীর ধরার দরকার নাই আল্লাহর কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 দিয়ে তারা সঠিক পথে নাই তারা বেঠিক পথে আছে তাদের নামাজ তাদের রোজা তাদের হজ তাদের যাকাত কোনো কাজে লাগবে না কারণ নামাজ ঈমান নয় রোজা
ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়। এগুলো ঈমানদারের কর্ম, ঈমান আলাদা। যদি বলেন হুজুর আপনি প্রত্যেকটা কথা বলতেন, দলিল কই? কোরআনুল মাজিদ সূরা হুজরাত আয়াত নাম্বার 14, 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত আল্লাহ স্পষ্ট করেছেন। আমি আগেই বলেছি মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা ছাড়বো না। বলবো না ছেড়ে দিব? বলবো। আমাকে যদি টাইম দিবেন তা আগে দেননি কেন? আমি আগেই বলেছি আমার টাইম ডায়েরিতে লেখা 9টা 11টা 9টা 11টা, বুঝতে গেছেন? আমি উঠেছি কটা? আমার নামার টাইমে প্রায় আমি উঠতেছি। আচ্ছা আমার দাওয়াত দিয়েছেন কত তারিখে? 22 তারিখ। আজ আর এখন আর 22 তারিখ আছে? আছে আর আছে? 22 তারিখে দাওয়াতে 23 তারিখে জলসা করতেছি। বুঝতে পারতেছেন কি অবস্থা? রাগ করছেন না? রাগ করেননি তো? তাহলে আমরা আল্লাহর কোরআন ছাড়বো, মোল্লার কথা মানবো। মোল্লার কথাটা যদি কোরআন ও হাদিস মোতাবিক হয় মানতে বাধ্য, আর যদি কোরআন ও হাদিসের বিপক্ষে হয় মানবো। চলুন কোরআনুল মাজিদ 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি, মানে ঠেলার নাম বাবাজি। মক্কা যখন বিজয় হয়ে গেল তখন দেখছে আর তো উপায় নাই, এখন সব দাড়ি রেখেছে, পাগড়ি, জুব্বা। আবু জাহেলের মুখে দাড়ি ছিল না? ছাগলের মুখেও দাড়ি আছে না? সব দাড়ি কি এক? আশিকদের দাড়ি আলাদা, দুশমনের দাড়ি। দাড়ি মানি আমার না, জুব্বাওয়ালা মানি সে সঠিক না, নামাজ পড়ে মানি সঠিক না। এই নামাজ দুশমনেরাও পড়ে, হজ দুশমনেরাও করে, চিনে নিতে। যুবক, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলে দিন যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সুন্দর নাম রেখেছে, আমি নবীর পিছনে ওরা ইক্তেদা করে নামাজ পড়তেছে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে এর জন্য ওরা দাবি করতে পারে কি? যেহেতু নামাজ পড়ে, রোজা রাখে, তাই তারা কি দাবি করবে? কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। এই আয়াত দিয়ে বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়। এগুলো একজন ঈমানদারের কর্ম, ঈমান और है। কারণ আল্লাহ নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, নাকি? নামাজ কি আল্লাহ পাক মুসলমানকে বলেছেন? ঈমানদারকে নামাজ পড়তে বলেছেন। এক জায়গাতে লেখা নেই যে ওয়াকিমুস ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ আদায় করো। এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ, আয় মুসলমান সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকিমুস সালাহ, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। তাহলে বোঝা যাচ্ছে নামাজ আদেশের কথা আল্লাহ যখন দিয়েছেন, হুকুমের কথা যখন
বলেছেন ইমানদারকে বলেছেন, ইমানদারিনীকে বলেছেন। নামাজ ইমান নয়, রোজা ইমান নয়, হজ ইমান নয়, এগুলো ইমানদারের কর্ম। ইমান তাহলে কি? হোয়াট ইজ ইওর ইমান? ইমানের ডকুমেন্টস কি? ইমানের সংখ্যা কি? ইমান কাকে বলে? মুফতি সাহেব বলবেন ইনশাআল্লাহ। তারপরে আমি একটু স্যাম্পল উপমা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ শুনতে পাবেন। বলবো সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ যত সময় তুমি তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তান থেকে বেশি, পিতা মাতা থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে না ভালোবাসবে, তত সময় তুমি মুমিন হতে পারবে। যাকে জীবনের থেকে বেশি, দুনিয়ার সবার থেকে বেশি ভালোবাসে, আচ্ছা তার বদনাম শুনতে পারে? যে যাকে ভালোবাসে তার বদনাম শুনে, বদনাম করে? আর যারা করে তাদের সঙ্গে সে সম্পর্ক করে না। যুবক খেয়াল করেন, এক একটু হতেই পারে, পাপ উঠতেই পারে। মানুষ তো আমি তার মেশিন নাই, মানুষ তো নাকি মেশিন আলাদা আছে। সুবহানাল্লাহ। এসব মুর্শিদের দান, রাসূলের পাকের কারাম, আহলে পাকের সাদকা, যা আপনারা বসে আছেন প্রেমিক। আমার মায়েরা অনেক আছেন, আমার বোনেরা, মাগো নামাজ পড়ো মা, মাগো সিরিয়াল দেখো না মা, সিনেমা দেখো না মা, স্বামীকে কষ্ট দিও না মা, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিও না মা। আর আব্বাদেরকে বলবো, আব্বা স্ত্রীকে মেরো না বাবা, স্ত্রীকে ভালোবাসো, যত্ন করো। আর সে তো বাপ মা ফেলে তোমার কাছে এসেছে, তুমি তাকে কেন মারবে? ভালোবাসো। যদি তুমি ভালো না বাসতে পারো তো বুঝেছো? আচ্ছা কেন্না দেখেছেন? কেন্না আপনারা কি বলেন? একটা পোকা, একটা আছে না পোকা, হাঁটে এরকম ঘা দিলে পারা গোটো হয়ে যায়, গোল হয়ে যায় না পয়সা, এরকম ঘা দিলে এবার যদি ওরে বলেন এই তুই সোজা হ, হবে? হবে? ওর ইচ্ছা মতো ঘা দিয়েছেন আপনি, ওর ইচ্ছা মতো সোজা হবে, বললে বলো সোজা হবে, মরে যাবে সোজা। একে তো বেকা হাড়ে তৈরি, বেকি যদি এ করেন তো শেষ হয়ে যাবে। সোজা বলো, ভালোবেসে সোজা করতে হবে, ভালোবেসে মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলদের ভিতরে এমন তো অনেক বিবি ছিলেন, আল্লাহ ওয়ালাদের মধ্যে অনেক বিবি ছিলেন, অনেক সহ্য করেছেন তারা। বিবি যাদের ধরেন মনে করেন সঠিক নাই, তারা ঘরের বিবি বলো ও স্বামীকে সব সময় ভালোবাসে না, ওর পরে কিছু আনা বেশি ভালো লাগে। আপনি শাড়ি এনেছেন, আপনার চাচাতো ভাই শাড়ি এনেছে, তা আপনার স্ত্রী আমার শাড়ি হইলো, আর চাচাতো ভাই যেটা এনেছে কত সুন্দর শাড়ি, ওদেরটা কত ভালো, তোমার কি চোখ নাই? কিন্তু এখানকার মায়েরা এমন নাই, এরা খুব ভালোবাসে, স্বামী যেটা দেয় সেটাই নেয়, বুঝতে পেরেছেন? এরা স্বামীকে এরকম কিছু বলে টলে না। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় এখানে নাই কি সেটা, থাকো তুমি বাড়ি, চললাম আমি নারী, বাজার করতে আনবো শাড়ি, থাকো তুমি বাড়ি। এখন স্বামী বাড়ি, বিবি বাজারে, থাকার দরকার ছিল টিভি বাজারে, বিবি বাড়িতে, আসে টিভি ঘরে, আসে বিবি বাজারে। এখানে মায়েরা বাজার টাজার করে টরে না, মেয়েরা বাজার যেতে পারে, অসুবিধা নাই। গজলটা শেষ করতে হবে না? টাকা দেন মাদ্রাসা, টাকা দেন, টাকা হয়নি, বড় মুশকিল। যা দেবেন দেন, আমি জোর করবো না বাবা, জোর করি যারা চেয়েছে চেয়েছে। আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি, একটু দোয়া চেয়ে যাবো, যদি আল্লাহ কবুল করে তো বড় পার হয়ে যাবে, নাকি বলেন? ঠিক আছে, এই জন্য ওখানে সাইফুদ্দিন 500 টাকা, সাইফুদ্দিন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তা গজালটা বলে নাকি গজাল
জোরে সুবহানাল্লাহ বলুন, আরো জোরে। জানে কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, ও গো কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন ধরবে না, না ছেড়ে দেবে, কারুর ভয় করবে না, মেম্বারের ভয় নাই, প্রধানের ভয় নাই। হে বাপ, কি হবে সেদিন চিন্তা করুন। আরো একটি গজল আমি রেখে এসেছি। দুলহা আমার খাজা পিয়া, সুবহানাল্লাহ বলে। খাজা পিয়া দুলহা, তার মানে ওই যে আমি ওই দুলহা ব্যাখ্যাটা দিতে গিয়ে কোরআন মোরো, হ্যাঁ কি হবে দোয়া, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আচ্ছা সে মোবাইলটা আছে, ওটা দাও, খোলো, অন করো। বাপজি খেয়াল করো, পৃথিবীতে আমাদের
মৃত্যু বরণ করতেই হবে, না করতে হবে না? কিন্তু হাসরের দিন যখন উঠবো আল্লাহ পাক ডাকবেন প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে। এই ইমাম হলো দুনিয়াতে আপনার আমার মুর্শিদ, আপনার আমার মুর্শিদ। আর এই জন্য আমি বলেছি ওই দিন হবে উনি দুলহা। এ দুলহা আমার খাজা পিয়া বারাতি সকল শ্রোতাগণ বৈশের খুশির ঝড় তুফান। দুলহা আমার খাজা পিয়া বারাতি সকল শ্রোতাগণ বৈশের খুশির ঝড় তুফান। ধান গাছ খুশবু রোজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রোজা। কিসের বাগান? সত্যি তো? আচ্ছা আমি আপনাদের শোনাবো, বলবো, তবে আমি চাই এই কমিটির মধ্য থেকে অন্তত 2 জন ব্যক্তি দাঁড়িয়ে রাখতে হবে। এরপর আমার আগে বক্তব্য যাবে, নইলে এখানে ইতি করবো। কথা বুঝতে পারলেন? আমি জীবনে আর আসবো না বলি ওয়াজ করছি, আর আসতে পারে এটাই শেষ মনে হয় জীবনে। আল্লাহ আনাবেন কিনা জানি না, আনালে আসবো, নইলে আমার ইচ্ছা নাই, নিয়ে তো নাই। তবে 2 জন ব্যক্তি আমি দাঁড়িয়েওয়ালা চাই কমিটির মধ্য থেকে, আর শ্রোতাদের মধ্যে থেকে 5 জন চাই, মোট 7 জন। কমিটির 2 জন দাঁড়িয়েওয়ালা চাই। আর টাকা বিক্রি করবে মুফতি সাহেব করে দিবে, অসুবিধা নাই। আমি বিক্রি করতে গেলে অসুবিধা হবে বাবা। ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। 550 वो सोने से कंकर, वो सोने से कंकर, वो चांदी सी माटी, वो सोने से कंकर, वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुभान अल्लाह। बाबा ख्याल करते हैं, कुछ है, कुछ बोल रहे क्या भाई? जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है जरूरत, वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ जहाँ लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने
चाहता है, जोरे बोलो जिहाद मोहब्बत की आवाज गूंजी, जिहाद मोहब्बत की आवाज गूंजी, तो कहा हंसला ने दुल्हन से अपनी, तो कहा हंसला ने दुल्हन से अपनी, जिहाद मोहब्बत की आवाज गूंजी, तो कहा हंसला ने दुल्हन से अपनी, तो कहा हंसला ने दुल्हन से अपनी, इजाजत अगर दो जिहादी मुहब्बत, इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है, ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, जोरे बोलो अल्लाहुम्मा वो नन्ना सा असगर, ख्याल करेন 6 মাসের বাচ্চা হযরত আলী আসগর পা এমন করে এই লাগাচ্ছেন, গোড়ালি লাগাচ্ছেন কেন? वो नन्ना सा असगर जो रगर कर, वो नन्ना सा असगर जो रगर कर, कहता है अपना जख्मी में रो कर, वो कहता है अपनी रगर कर, आए बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, आए बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। আপনি মনে করছেন পানির জন্য? আলী আসগর বলছেন পানির জন্য না পিতা, আমি 6 মাসের শিশু আসগর হতে পারি, কিন্তু ইসলামের জন্য আমি আসগর আমার বরদান দিতে চাই। হে বাপ, এই পৃথিবীর জমিনে আমরা যদি পারি তো মোহাব্বত উলফাত আমরা করতে পারি, কিন্তু আমাদের মধ্যে সে পড়েন নাই, মোহাব্বত নাই। আমার মায়েরা অতি কষ্ট করে আপনারা বসে আছেন, আপনারা যদি ইবাদতি হন, আপনারা যদি নামাজি হন, তা আল্লাহ আপনাদের ঘরে সুন্দর সন্তান দিবে, আল্লাহ পাক ঘরে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না বাবা? নজির 2000 টাকা, বাকি সকালে দিবেন। হ্যাঁ, একটা বিষয় হলো বাবা, আমার মায়েরা আপনাদের জন্য আমি ছোট্ট একটা ঘটনা বলবো, ছোট আপনাদের জন্য। মায়েরা অনেক করে বসে আছে, আমার মায়েদের জন্য। আমার মায়েদের দোয়া কিন্তু আগে কবুল হবে পুরুষের থেকে। একটা মা যদি নেককারিনী হয়, পুরুষের থেকে অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? দোয়া কবুল হওয়ার জন্য হালাল রুজি খাওয়াটা শর্ত। কথা বুঝতে পারেননি? এখন আমরা যারা পুরুষ, আমরা গেল সবসময় হালাল খাবার খাই না, কিন্তু বিবাহ করা স্ত্রীকে আপনি যেমন করি এনে দেবেন, তার জন্য আপনার খাদ্যটা তার জন্য হালাল হবে। এজন্য বিবি যদি নেককারিনী হয়, নামাজি হয়, পরেজগার হয়, তো দেখবেন ঘরে বরকত হয়। জোরে বলুন।
আমার আরেক ভাইজান 500 আল্লাহ কবুল করে নিন জোরে বলি আমি। মায়েরা আপনাদের জন্য বলি, পৃথিবীর জমিনে হোসেন আলী কাঁঠাল ভাইয়া নাকি 400 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। বাবা মুফতি সাহেবকে আনুন, আমি আর বেশিক্ষণ থাকবো না, মুফতি সাহেবকে আনুন। আর আপনারা জানেন যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি একটি মাদ্রাসা আমার বাড়ির সামনে, আপনাদের কাছে আমি দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া করবেন, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে মাদ্রাসা পঠন পাঠন শুরু হবে, দোয়া করবেন, সময় আসবেন। আপনারা মনে করছেন আমিনউদ্দিন সাহেব এত টাকা নেয় কেন, বললেন না আমার ভিজিট হলো সব থেকে বেশি, সবার থেকে দূর থেকে আসি, আবার ভিজিটও বেশি। বাপজি আমার কিছু বলছেন? সুবহানাল্লাহ, আমার তো মানুষ বাবা, মেশিন না, আমার সোনা, আমার কলজি, আমার বাবা, কি করবো বলেন। যাই হোক, আমার আম্মাদের জন্য বলি, বাংলা গজল বলবো, আমি বুঝতে পারছি আপনারা কোন গজল শুনবেন সেটা লিখে পাঠান, আমি মায়েদের জন্য একটু শোনাই। মায়েরা, কি নাম বাবু? মোহাম্মদ নাসির, 2000 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন। সত্যি এখানকার মানুষ তো ভালোই দান করে, শুধু বলছে করে না। এখন আমি কমিটির মধ্যে 2জন দাড়িওয়ালা চেয়েছি, 2জন। ও কমিটির ভাইরা কারা? 2জন লোক দরকার আমার দাড়িওয়ালা। কই আমার কথা শুনতে পাচ্ছে না? আমি মোটে গুনতে পারি না, কিন্তু বেশি হলে বুঝতে পারি না, আর কম হলে ঠিক থাকিনি, মোটে গুনতে পারি না। আব্বা আমার এরা আমাদের ভাব। আম্মা জান ফাতিমা তো জোহরা